নজর রাখবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে। ত্রিপুরার আমতলী গুলাঘাটি কেন্দ্রের সোনামুড়া থানার রামপদ পাড়া এডিসি ভিলেজে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত 7 জন। অভিযোগ, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা বিজেপির নির্বাচনী বুথ অফিসে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর আজ সকালে এলাকায় পরিদর্শনে যান 21 নলছড় বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী কিশোর বর্মন। তবে মন্ত্রী এলাকা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনায় অন্তত 7 জন বিজেপি কর্মী আহত হন। গতকাল রাত্রে এখানে আমাদের বিজেপি পার্টি অফিস আমরা বানাইছিলাম। এখানে ওই মথার যে কর্মীরা রাত্রে 10টা নাগাদ এখানে আমরা পার্টি অফিসটা বুঝা লইল। এরপরে ঠিক আছে, কিছু কিছু লোক এখানে মথা কর্মীরা এখানে কিছু দুষ্কৃতীরা এখানে পার্টি অফিসটা পুড়ে দিয়েছে। তো এই কথা বলে আমরা আইতে চাইছিলাম, তখন তারা হঠাৎভাবে আমাদের উপরে আক্রমণাত্মক একটা ডাউল রড টড লইয়া আমাদের উপরে আক্রমণ করছিল। আহতদের মধ্যে 5 জনকে বৈরাগী বাজার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত রতন দেববর্মা ও লাল বাহাদুর ত্রিপুরাকে বেলাঘর হাসপাতালে ভর্তি করা হয়। পরে লাল বাহাদুর ত্রিপুরার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে মন্ত্রী কিশোর বর্মন বেলাঘর হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। সব মিলিয়ে পরপর 2 ঘটনায় আমতলী এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরো বেড়ে গেল বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। হার আছে এবার এডিসি নির্বাচনে, কারণ ভারতীয় জনতা পার্টি এবার প্রথমবার তার একক সিম্বলে সেখানে লড়ছে। আর জনজাতি অংশের মানুষ ভারতীয় জনতা পার্টিতে আপনারা দেখছেন কিভাবে ভারতীয় জনতা পার্টিতে তারা মানে দলে দলে তারা জয়েন করছে, তাদের নেতা থেকে শুরু করে ভোটার পর্যন্ত, ছোট বড় মাঝারি সমস্ত নেতা। এই ভয়ে তারা আক্রমণের রাস্তা নিয়েছে, তারা সন্ত্রাসের রাস্তা নিয়েছে। গতকাল রাতে আমার যে বিধানসভা তার রামপদ পাড়া যে এডিসি ভিলেজ, সেখানে আমাদের যেই বুথ অফিস আছে সেই বুথ অফিসে রাত্রিবেলায় আগুন ধরায় দিছে। 2023-ও আমার নির্বাচনের সময় তারা সেখানে সেম ঘটনা তারা সেখানে করছে। আজকে সকালবেলা যখন আমি এখানে যাওয়ার পর সেটাকে যখন দেখাশোনা করার পর যখন আমি ফিরে আসার পর আমার যারা কার্যকর্তারা সেখানে এসছিল জমায়েত, হঠাৎ করে তাদের উপরে ধারালো অস্ত্র, লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। এখানে আমার যে এসটি মোর্চার যে মণ্ডলের প্রেসিডেন্ট লাল বাহাদুর ত্রিপুরা, তাকেও রড দিয়া বাড়ি দিয়া তার হাতের এখানে ভেঙে দিছে। ডক্টরের যেটা বক্তব্য সেটা হচ্ছে সেখানে তার হাড়ের মধ্যেই মেজর ইঞ্জুরি সেটা হচ্ছে, সেটা চিকিৎসা এখানে নেই, সে কারণে তাকে এখন আগরতলা রেফার করছে। সেরকম আরও 5 জন তক্সাপাড়া হসপিটালে আছে, এখানে আরেকজন এই হসপিটালে আছে। তো এই ধরনের সন্ত্রাসের রাস্তা তারা গ্রহণ করেছে শুধুমাত্র হারার ভয়ে। এই সন্ত্রাস দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আগেও রুখা যায়নি কোনোদিন, আগামী দিনেও রুখা যাবে না। 12 তারিখ ভারতীয় জনতা পার্টির পদ্ধতি ভুলেই জনজাতির অংশের মানুষ বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের জয়ী করবে। আর 17 তারিখ তার রেজাল্ট দেখবেন। আর এই ধরনের সন্ত্রাসের তীব্র নিন্দা আমরা করি। যারা আগে সিপিএমের হয়ে সন্ত্রাস করছিল 2018-র আগে, তারাই আজকে এই ত্রিপুরা মুঠার সাহায্য নিয়ে লাল মুঠা রূপ ধারণ করে আজকে এই ধরনের সন্ত্রাস তারা করতেছে। আগামী দিনে আমরাও রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব দেব।